আসসালামু আলাইকুম। সকল সিমে 12% ডিসকাউন্টের ব্যালেন্স আপডেট আসছে। এই ব্যালেন্স আদৌ নেওয়া পসিবল হবে কিনা বলতে পারতেছি না। ইনশাল্লাহ প্রত্যেকবারের মতো একটু কষ্ট করে হলেও আমরা ব্যালেন্স নিতে পারবো। এই ভিডিওর দুইটা পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে কিভাবে ব্যালেন্স নেবেন, দ্বিতীয় পার্টে আলোচনা করব এর শর্তগুলো কি কি। দেরি না করে চলুন প্রথম পার্ট জেনে নেই কিভাবে ব্যালেন্স রিচার্জ করতে হবে। এইটা দারাজের একটা ক্যাম্পেইন, তাই চলে যাব আমরা দারাজ অ্যাপে। তারপর অ্যাকাউন্টসে ক্লিক করুন। আপনি যে নাম্বার দিয়ে পেমেন্ট করবেন সেই নাম্বারটা যদি দারাজে লগ ইন না থাকে তাহলে লগ আউট করে দিন। আর যদি লগ ইন থাকে তাহলে আর এগুলো করতে হবে না। সাইন ইন, কাঙ্ক্ষিত নাম্বারটা এখানে শো না করলে সুইচ টু অ্যানাদার অ্যাকাউন্ট। এবার আপনি যে নাম্বার থেকে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবেন সেই নাম্বার দিয়ে লগ ইন করুন। পাসওয়ার্ড ভুলে গেলেও অসুবিধা নাই, আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। রিসেট পাসওয়ার্ড, কন্টিনিউ। কোড প্রেরণে ক্লিক করা মাত্র আপনার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। কোড সাবমিট করার পর আপনাকে 2বার পাসওয়ার্ড লিখতে হবে। তারপর সেট পাসওয়ার্ড করে নো থ্যাঙ্কস করে দিবেন। ব্যাস, আপনার অ্যাকাউন্ট লগ ইন কমপ্লিট। এতক্ষণ যে আজাইরে প্যাচালগুলা পারলাম, এটা শুধুমাত্র যাদের অ্যাকাউন্টে প্রবলেম আছে তাদের জন্য। আর যাদের দারাজ অ্যাকাউন্ট এবং পেমেন্ট অ্যাকাউন্ট দুটোই ঠিক আছে, তারা হলো দুধে ধোয়া তুলসী পাতা, তারা এইখান থেকেই কন্টিনিউ করবেন। দারাজের রিচার্জ সিস্টেম হলো দারাজের হোম স্ক্রিন থেকে উপরে মোবাইল রিচার্জ বা টপ আপে ক্লিক করতে হবে। যে নাম্বারে রিচার্জ যাবে সেই নাম্বারটা এখানে পেস্ট করুন। এইবার 3টা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে অপারেটর, প্রিপেইড, পোস্টপেইড এবং ব্যালেন্স অ্যামাউন্ট ঠিক আছে কিনা। এই পেজে যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে নিশ্চিত হাতে হারিকেন। বিকাশ নগদ থেকে টাকা কেটে নিচ্ছে কিন্তু রিচার্জ পান নাই, তার 90% ফল্ট এখানেই থাকে। 3টা জিনিস 3বার মিলাবেন: অপারেটর, প্রিপেইড, পোস্টপেইড এবং অ্যামাউন্ট। এই ক্যাম্পেইনটা শুরু হবে 12 তারিখ থেকে, আজকে 11 তারিখ, তাই আমি আপাতত 20 টাকা রিচার্জ করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। 3টা জিনিস 3বার মিলানোর পর টপ আপ অপশনে ক্লিক করুন। আপনি বিকাশ, নগদ নাকি উড়াজাহাজে পেমেন্ট করবেন সেই অপশন এখানে সিলেক্ট করুন। নাম্বার যদি অ্যাড না হয় তাহলে নাম্বারটা অ্যাড করে নেবেন। নাম্বার অ্যাড করা একটা বাচ্চারাও বুঝবে, জাস্ট নাম্বার চাবে, নাম্বারটা ওখানে বসাবেন। আমার নাম্বারটা আগে থেকেই অ্যাড করে থাকার কারণে জাস্ট পিন নাম্বার দিয়েই আমি পেমেন্ট করতে পারতেছি। এই জায়গায় একবার দোয়া ইউনুস পড়ে নেবেন প্লিজ, আল্লাহ যেন আপনাকে অনিষ্ট বা বিপদের হাত থেকে বাঁচায়। পেমেন্ট সফল হয়েছে। ফুল নেটওয়ার্কে থাকার পর ব্যাংকিং প্রসেস করবেন, না হলে পেমেন্ট সফল হয়েছে এই চেহারা নাও দেখতে পারেন। এতটুকুই ছিল মোবাইল রিচার্জের কাজ। এবার দেখে নিন 12% ডিসকাউন্ট ব্যালেন্সের শর্তগুলো কি কি। বিকাশ থেকে দারাজ অ্যাকাউন্টে 500 টাকা প্লাস পেমেন্টে পাবেন 12% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 500 টাকার নিচে করলে কিন্তু হবে না। একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। 200 টাকা ক্যাশব্যাক নেওয়ার পর অন্য একটা বিকাশ নাম্বার দিয়ে দারাজে সেম প্রসেসে লগ ইন করে ওই নাম্বার থেকে রিচার্জ করবেন। বিকাশের এই ক্যাম্পেইন চলবে 12ই ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত। এবার নগদের শর্তগুলো দেখে নিন। নগদে 501 টাকা প্লাস পেমেন্টে পাবেন 12% ক্যাশব্যাক। অবশ্যই 501 টাকার উপরে হতে হবে, 500 টাকায় কিন্তু হবে না। এই ক্যাম্পেইন চলাকালীন একটা নগদ অ্যাকাউন্টে সর্বোচ্চ 150 টাকা ক্যাশব্যাক আসবে। একটি অ্যাকাউন্টে 150 টাকা ক্যাশব্যাক আসলে পরবর্তী অ্যাকাউন্ট দারাজে লগ ইন করে সেই অ্যাকাউন্ট থেকে নগদের মাধ্যমে পেমেন্ট করবেন। নগদের ক্যাম্পেইনও 12ই ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত চলবে। আরেকটা শর্ত হলো আপনি সর্বোচ্চ 2বার পেমেন্ট করতে পারবেন। 2বার ক্যাশব্যাক আসবে, পরবর্তীতে যতবারই পেমেন্ট করেন ক্যাশব্যাক আসবে না। এক কথায় 2টা পেমেন্টে ক্যাশব্যাক পাবেন, পরবর্তী কোনো পেমেন্টে ক্যাশব্যাক পাবেন না। এইবার একটা স্পেশাল ট্রিক্স শেখাবো। এই ট্রিক্সটা শুধুমাত্র আমার ভিডিও যারা শেষ পর্যন্ত দেখতে পারতেছে তারাই পেয়ে যাবে। যখন দারাজে ক্যাম্পেইন চলে তখন বিভিন্ন সিমটম শুরু হয়। টপ আপ অপশন কাজ করে না, পেমেন্টে গিয়ে বিকাশ বা নগদ সিলেক্ট করা যায় না, এরকম বিভিন্ন নাটক শুরু হয় যার কোনো সমাধান পান না। এই প্রবলেমটা সমাধান করার জন্য একটা ট্রিক্স আছে, আপনারা এটা ফলো করতে পারেন। আপনার বিকাশ বা নগদের অ্যামাউন্ট 0 করে বা যে অ্যামাউন্ট পেমেন্ট করবেন ওর চাইতে নিচে ব্যালেন্স রেখে চলে যাবেন টপ আপ অপশনে। অপারেটর নাম্বার, প্রিপেইড, পোস্টপেইড এবং ব্যালেন্স অ্যামাউন্ট হাবিজাবি যা কিছু আছে সব কিছু ফিল আপ করে টপ আপ অপশনে ক্লিক করবেন। তারপর পেমেন্ট অপশন সিলেক্ট করে বাদবাকি প্রসেস কমপ্লিট করার চেষ্টা করবেন। ব্যালেন্সে টাকা না থাকলে সেটা কখনোই পেমেন্ট হবে না, তাই সেটা পেন্ডিং অপশনে থেকে যাবে।
পেন্ডিং পেমেন্ট খুঁজে পেতে অ্যাকাউন্টের উপর ক্লিক করে 1 নম্বর অপশন সিলেক্ট করুন। পে টু বা প্রদান করতে এই অপশনে আপনার পেন্ডিং পেমেন্টটা পেয়ে যাবেন। এই পেন্ডিং পেমেন্টগুলো আপনারা শান্তিকালীন সময়ে করে নেবেন, যখন ক্যাম্পেইন থাকে না তখন। আজ 11 তারিখ, এখনও ক্যাম্পেইন শুরু হয়নি, তাই আমি এই প্রসেসগুলো করে রাখতেছি যাতে ক্যাম্পেইন শুরু হলে বা যুদ্ধকালীন সময়ে খুব ইজিভাবেই আমি পেমেন্টগুলো করতে পারি। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রিয় মেম্বার্সদের চেহারা আমি অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।